হরে কৃষ্ণ। আগত মোক্ষদা একাদশীর জন্য সকল ভক্তগণকে অনেক অনেক শুভেচ্ছা। এই মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ একাদশী 2025 সালের 1 ডিসেম্বর, অর্থাৎ সেকেন্ড লাস্ট এই একাদশী। আমরা তো জানি একাদশী মাধব তিথি, পুণ্যতিথি, তাই আমরা সকলে অনেক সম্মান করি এই একাদশীকে। কিন্তু এই একাদশী আরও একটি ভগবানের লীলার জন্য প্রসিদ্ধ। আজ থেকে 5000 সাল পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র প্রাঙ্গণে অর্জুনকে ভগবদ গীতা শুনিয়েছিলেন। 18 দিনের যুদ্ধে 40 মিনিটের ভগবদ গীতা, যা সমস্ত মোড় অর্জুনের জীবন বদলে দিয়েছিল। এই 40 মিনিটের ভগবদ গীতা ভগবান শুনিয়েছিলেন মোক্ষদা একাদশীর দিনে। তাই গীতার শুভ আবির্ভাব দিবসও এই দিনটি। যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে এই একাদশীর কি মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি নিজেও জানি না এর মাহাত্ম্য কত। সর্ববিঘ্ন বিনাশিনী, সর্ব পাপ বিনাশিনী, মুক্তিদায়িনী, চিন্তামণি স্বরূপ এই মোক্ষদা একাদশী। আমরা মোক্ষদা একাদশীর নাম শুনে বুঝতে পারছি যে মুক্তিদায়িনী। এই সম্পর্কে ভগবান একটি লীলা বলেছিলেন। পূর্বে চম্পকনগরে বৈখানক রাজা, যিনি স্বপ্নে দেখেন, তিনি একজন সৎগুণ সম্পন্ন রাজা ছিলেন, কিন্তু তিনি একদিন স্বপ্নে দেখেন তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে এবং তার কাছে কাতর প্রার্থনা জানাচ্ছে তার উদ্ধারের জন্য। তখন সমস্ত মুনি ঋষিরা বললেন, নিকটস্থ পর্বতমুনির আশ্রমে গিয়ে আমরা সাহায্য চাইতে পারি। রাজা দণ্ডবাদ প্রণতি নিবেদন করে বিনয়ী চিত্তে পর্বতমুনির কাছে জানতে চাইলেন কি উপায় তিনি তার পিতাকে মুক্তিদান করতে পারেন। পর্বতমুনি কিছুক্ষণ ধ্যান করে জানতে পারলেন যে পূর্ব জীবনে কামাসক্ত হওয়ার কারণে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন। তিনি বললেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই যে একাদশী, মোক্ষদা একাদশী আসছে, সেই একাদশী তুমি পালন করে তার ফল তোমার পিতাকে দান করো। এই উপায় অনুসরণ করেই তিনি তার পিতাকে মুক্তি দান করে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যদি কেউ নিম্নজনি প্রাপ্ত হয়, আমরা জানি আমাদের বর্তমান জীবন হলো কর্মভূমি। এই কর্মের ভিত্তিতে আমরা পরবর্তী জীবনে ঊর্ধ্বজনি বা নিম্নজনি প্রাপ্ত হব। তাই যদি কারো পূর্বপুরুষ অধোজনীয় প্রাপ্ত হয়, তবুও এই একাদশীর ফল তাকে নিবেদন করার মাধ্যমে সেও মুক্তি লাভের যোগ্য হয়ে ওঠে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। প্রহ্লাদ মহারাজ এই নববিধা ভক্তি আমাদেরকে দিয়ে গেছেন। যেভাবে নরসিংহদেব তাকে রক্ষা করেছিলেন, এই নববিধা ভক্তি অনুশীলনের মাধ্যমেই আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারি এবং ভগবান আমাদের সর্বতভাবে রক্ষা করবেন। এবং শুধু আমাদের নয়, আমাদের পূর্বপুরুষদেরও ভগবান রক্ষা করবেন। তাই অবশ্যই এই মোক্ষদা একাদশীতে আমরা ভগবানের সুন্দরভাবে অর্চন, ভগবানের নাম শ্রবণ, ভগবানের কথা কীর্তন, সর্বোপরি গ্রন্থ অধ্যয়ন, ভগবদ্গীতার জন্মদিন, ওই দিন আমরা জন্মদিনে সকলকে খুব স্পেশাল ফিল করাই, তাই না? আর এই ভগবদ্গীতার যখন জন্মদিন, এই ভগবদ্গীতাও আমরা ওই দিন প্রত্যেক ইস্কন মন্দিরে, যদি আপনি সকাল থেকে উপস্থিত থাকেন, প্রত্যেক মন্দিরে এই ভগবদ্গীতা পুরো 700টি শ্লোক পাঠ করা হয়। 3-4 ঘন্টার মধ্যে আপনার সম্পূর্ণ গীতা শ্লোক পাঠ হয়ে যাবে। অবশ্যই ওই দিন যদি আপনার কাছাকাছি কোনো মন্দির থাকে, আপনি যোগাযোগ করুন, আপনি সেখানে অংশগ্রহণ করুন এবং পুরো দিন ভক্ত সঙ্গে দিন অতিবাহিত করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ। হরে কৃষ্ণ। আগত মোক্ষদা একাদশীর জন্য সকল ভক্তগণকে অনেক অনেক শুভেচ্ছা। এই মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ একাদশী 2025 সালের 1 ডিসেম্বর, অর্থাৎ সেকেন্ড লাস্ট এই একাদশী।